আজকে আমরা 23-2 এই চ্যাপ্টারের 7 নম্বর দাগে 2 নম্বরে এই অঙ্কটা করব। এখানে আমরা একটা লক্ষ্য করছি, 7 নম্বর দাগে একটা প্যাটার্ন হচ্ছে, এরকম একটা সমীকরণ দিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে একটা এক্স দেয়া থাকছে, সেই এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে ত্রিকোণমিতিক কোণগুলো আছে, এদের ভ্যালুগুলো বসালেই আমাদের এক্স এর মানটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আমরা লিখে ফেলি যে অঙ্কটা কি আছে। অঙ্কটা আছে এক্স sin 60 degree into cos² 30 degree equals to tan² 45 degree sec 60 degree by cosec 60 degree। তো 1 নম্বর ভাবে আমরা করতে পারি কি, এই সবগুলোর মান বসিয়ে নিয়ে তারপরে এটা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু এখানে যেহেতু সব ইনটু অ্যান্ড ডিভাইড ফরম্যাটে আছে, তো আমরা এখান থেকে একেবারে x ইকুয়াল টু করে নিতে পারি। x ইকুয়াল টু কি করব আমরা এখানে, tan² 45 ইনটু sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি ইনটু, এটা যেহেতু এখানে ইনটু হয়ে আছে তো এটাকে সমান চিহ্নের এপারে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে sin 60 ইনটু cos² 30 বসিয়ে নিলে এবারে আমাদের ভ্যালুগুলো বসালেই অঙ্কটা হয়ে যাবে। tan 45 এর মান আমরা জানি 1 এর স্কয়ার, sec 60 এর মান আমরা জানি কি 2 বাই cosec 60 এর মান আমরা জানি 2/√3 ইনটু sin 60 এর মান আমরা জানি √3/2 ইনটু cos 30 এর মানও √3/2, কিন্তু এটা হচ্ছে স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই একের স্কয়ার 1 ইনটু 2, তাহলে পড়ে রইল 2 বাই, এইখানে দেখো এই √3 আর এই √3 উপর নিচে কেটে যায়, আবার এই 2 আর এই 2 উপর নিচে কেটে যায়, তাহলে পড়ে রইল 1। আর এখানে √3 স্কয়ার মানে 3 আর নিচে 2 এর স্কয়ার 4, তার মানে 3 এর 4। এইটাকে আমরা যদি এই 3 এর 4টাকে উপরে নিয়ে যাই কি হবে, √2 ইনটু 4 ইনটু 4/3, তাহলে কি হলো 8 এর 3। এটা হলো x এর মান। এই 8 এর 3 ও রেখে দিতে পারো বা এটাকে আরেকটু ভেঙে এরকম করতে পারো, 3 দুকানে 6 2, তাহলে 2 পূর্ণ 2 এর 3, এটাও অ্যান্সার হতে পারে, বা 8 এর 3 যে কোনো একটা রাখলেই হবে। তো x এর মান আমরা কি পেলাম, 2 পূর্ণ 2 এর 3 বা 8 এর 3।